নগর পরিকল্পনাবিদদের হচ্ছে অনেক মতামতই আমরা অনেক সময় আসলে শুনে থাকি। তো সেই জায়গা থেকে সরকারি জায়গা থেকে কাজ করবে আশা করি। আর হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক আসলে কতটুকু কাজ করা যায় বা সচেতনতার জায়গা কোনগুলো, যে কাজগুলো আসলে আমাদের করা উচিত We have to না? be aware in plastic usage. বাংলাদেশ পৃথিবীর প্রথম দেশ হিসাবে প্লাস্টিক নিষিদ্ধ করছিল। ডু উই নো দিস? আমরা জানি এটা? হ্যাঁ, এটা মানে মনে হয় যে আসলে আমাদের দেশে প্লাস্টিক নিষিদ্ধ ইন্টিগ্রেশন আছে কোথাও? একেবারেই না। একেবারেই নেই। দোজ আর দ্য ফ্যান্সি আইডিয়াস যেটা বলছিলাম, আমাদেরকে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করতে হবে। সো ফর এক্সাম্পল পান্থপথ সড়ক আজকে উঠাই দিয়ে ওখানে হচ্ছে নতুন করে খাল হয়ে গেল, বাট যে 2 লাখ টন বর্জ্য আসে এটা তো আমরা ফালাই। অবশ্যই রাইট। সো আমরা যদি প্লাস্টিক অপসারণ প্লাস্টিক ব্যবহার না কমাইতে পারি, আমরা যদি পলিথিনের ইউজেজ কমাইতে না পারি, বোতল ইউজেজ কমাইতে না পারি, তারপর হচ্ছে নদীগুলাকে খালগুলাকে হচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অনেক সময় ডেফিনেটলি হচ্ছে যে জিনিসটা হয় যে আপনি কোনো কিছু একটা বাড়ি করতে গেলে আপনার নকশা পাস করাতে হয় এবং অনেক ধরনের কাজ আছে। তো সেই জায়গায় আমি শুধুমাত্র একটা জায়গায় দেখেছি যে জায়গায় হচ্ছে একদম নিয়ম মেনে প্রপারলি আপনার হচ্ছে আসলে নকশা মেনে করানো হয় কাজ, সেটা হচ্ছে আমাদের এয়ারপোর্টের এরিয়াটাতে। সো নিকুঞ্জ বা ওই দিকটায় যদি যাই সেক্ষেত্রে দেখা যাবে যে একটা বিল্ডিং আসলে কত তল পর্যন্ত সর্বোচ্চ উঠতে পারবে। এছাড়া কি বাদবাকি জায়গায় কোনো ধরনের আসলে এই নিয়মকানুন ইমপ্লিমেন্টেশন আপনি দেখতে পান? বা আমি যদি আমাদের হচ্ছে সবথেকে ল্যাভিশ এরিয়া যদি বলতে চাই বাংলাদেশে দাঁড়িয়ে, গুলশানে অনেক সময় দেখা যায় যে গ্লাস হাউস আছে। সো এই গ্লাস হাউসও কিন্তু আমি যতটুকু আসলে জানি বা যতটুকু রিসার্চ করে পেয়েছি যে এইটা থেকে যে হিটটা জেনারেট হয় এটাও কিন্তু আসলে পরিবেশের জন্য ভয়াবহ রকমের ক্ষতিকর। আপনি যে বললেন হিট ট্র্যাপ, এরকমই কিন্তু হচ্ছে, রাইট? সো আমরা যে জায়গায় দাঁড়িয়েছি এই জায়গা থেকে উত্তরণের জন্য আমরা যদি এগোতে চাই তো কোন কোন জিনিসগুলো আর হচ্ছে আমরা মাথায় রাখতে পারি? যে আমাদের এই যে সময়টা আমরা দাঁড়িয়ে আছি, আমাদের আসলে সামার সিজন এখন আসলে 12 মাসের আসলে 11 মাসই ধরতে গেলে সামার সিজনই থাকছে। সো আমাদের ঋতু বৈচিত্র্য হারিয়ে যাচ্ছে, আমাদের ওই সক্ষমতার জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে শহরকে, ঢাকা শহরকে যদি বাসযোগ্য করতে চাই, আপনার হচ্ছে ডিসেন্ট্রালাইজেশনের বাইরে গিয়ে আর কি আছে? ওয়েল, we have to implement our policies in the right way. Okay. We have to create awareness in ব্যক্তি পর্যায়েও, এবং সেটা হচ্ছে অবশ্যই সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে তো অবশ্যই করতে হবে। অ্যান্ড হচ্ছে আমাদের আসলে আমি বারাক ওবামার একটা উক্তি আনতে চাই এখানে। We are the first generation to feel the impact of climate change, but we will be the last generation to face it. Exactly. মানে ক্যান ইউ ইমাজিন যে এটার ইমপ্লিকেশন কত দূর হতে পারে, কত দূর পর্যন্ত হতে পারে? ক্লাইমেট চেঞ্জ এমন ভাবে করে দিচ্ছে আমাদের ঢাকা শহরের তাপমাত্রা, আমরা যারা ঢাকার বাসিন্দা তারা দেখলেই এটা বুঝতে পারি যে ঢাকা শহরের তাপমাত্রা কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এক্স্যাক্টলি। ওকে, সো গোয়িং ফরওয়ার্ড আমাদের হচ্ছে প্রপার প্ল্যানের ইমপ্লিমেন্টেশন করতে হবে। উই হ্যাভ গুড প্ল্যানস, আমাদের প্ল্যান কিন্তু ভালো আছে, জাস্ট ইমপ্লিমেন্টেশনে আমরা হচ্ছে পিছিয়ে পড়েছি। মানে বেশ সময় চ্যালেঞ্জের ফেস করা যায়। মাহবুব আরিফিন, আমাদের আসলে হচ্ছে আপনার সাথে যে বিষয়টা নিয়ে আমাদের কথা হচ্ছিল, এই বিষয়টি আসলে অনেক কথা বলা যেত, কিন্তু সময় স্বল্পতার জন্য আর দীর্ঘায়িত করতে পারছি না আমাদের আজকের এই কনভারসেশন। তো সেই জায়গায় দাঁড়িয়ে ঢাকা আসলে একটা বাসযোগ্য শহর হোক, এটা আমাদের প্রত্যেকের চাওয়া। ঢাকার বাতাস আর দূষিত না থাকুক, এই জিনিসটার আমরা তো অনেক বিষয় আসলে প্রতিবাদ জানাই, আমরা আসলে অনেক বিষয় নিয়েই ভাবি এবং স্পেশালি জেনজির আসলে অনেক বিষয় নিয়েই সোচ্চার হয়। তো সঠিকভাবে এইটা নিয়ে যদি আমরা সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করি তাহলে নিশ্চয়ই ভালো কিছু করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।